This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. দুর্গাপুরে বেসরকারি মেডিকেলে ছাত্রীর গণধর্ষণের ঘটনা, 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আটক 2 জন, তাদের মধ্যে একজন আবার ওই নির্যাতিতার সহপাঠী। বাংলায় তদন্তে আস্থা নেই জানিয়েছে নির্যাতিতার বাবা। অপু বাউরি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণে এই 3 জনকে গ্রেফতার করেছে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে নির্যাতিতার মোবাইল ফোন। আটক করা হয়েছে শেখ নাসিরউদ্দিন ওরফে সম্রাটকে। পুলিশ সূত্রে খবর, 4 জনই স্থানীয় বাসিন্দা। ঘটনাস্থলের কাছেই বিজরা গ্রামের বাসিন্দা ধৃতেরা। 3 জনকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে। আজকে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত চলছে। আর যখন যেভাবে হবে সব আপনাদেরকে জানাবো। 3 জনকে অ্যারেস্ট করকে কোর্টে আমরা ফরওয়ার্ড করেছি, তদন্ত চলছে, সব রকম অ্যাঙ্গেল দেখা হচ্ছে, সব চলছে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি দুর্গাপুরের সেই জায়গাতে রয়েছি যেখানে সেই ডাক্তারি পড়ুয়াকে তাকে ধর্ষণ করা হয় এবং সবথেকে বড় বিষয়, পুলিশ এই সময় পুরো জায়গাটাকে ঘিরে ফেলেছে। ঘটনার প্রায় 48 ঘন্টা হতে চললো, তারপরে কিন্তু পুলিশ এই জায়গাটিকে ঘিরেছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। অধরা অভিযুক্তের খোঁজে ড্রোন ওড়ানো হয়েছে। মেডিকেল কলেজের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে ঘটনার সূত্রগুলি জোড়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, সন্ধ্যে 7:58 সহপাঠীর সঙ্গে ক্যাম্পাস ছাড়েন নির্যাতিতা। রাত 8:42 একা ফিরে আসেন ছাত্রীর সহপাঠী। এক্সিট গেটের সামনে 500 মিনিট ঘোরাঘুরি করেন। রাত 8:46 ফের চলে যান তরুণীর সহপাঠী। এরপর রাত 9:29 দুজনেই একত্রে ক্যাম্পাসে ফিরে আসেন। রাত 9:32 গার্লস হোস্টেলের দিকে যান নির্যাতিতা। বিবৃতি দিয়ে জানিয়েছে দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেও তারা কিছু রিপোর্ট করেনি। মেয়েটি হস্টেলে ফিরে যায় এবং হস্টেলে ফিরে যাওয়ার পরে শি ক্লেম যে আমার ফোন হারিয়ে গেছে এবং আমার সঙ্গে এরকম অ্যাসল্ট হয়েছে ক্যাম্পাসের বাইরে। সেই জন্য তখন তাকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করা হয় কনসার্ন ডিন এবং প্রিন্সিপাল এবং হসপিটাল অথরিটিকে। তাকে হসপিটালে ভর্তি করা হয়। She right now is under medication and observation. পুলিশ সূত্রে খবর, ধৃত 4 জন এবং নির্যাতিতার সহপাঠীর বয়ানে বিস্তর অসঙ্গতি রয়েছে। মালদার বাসিন্দা নির্যাতিতার সহপাঠী ছাত্রীর সঙ্গে বেরিয়ে ফের একা ফিরে এলেন কেন? ফিরে আসার পরে ফের আবার কোথায় গিয়ে নির্যাতিতার খোঁজ পেলেন? এই বয়ানে কিছু অসঙ্গতি রয়েছে। সহপাঠীর দাবি, ধৃতদের মধ্যে 3 জন কলেজ ক্যাম্পাস থেকে বেরোনোর পর থেকেই পিছু নিয়েছিল। অন্ধকার রাস্তায় আচমকা নির্যাতিতার হাত ধরে জঙ্গলে নিয়ে যায়। প্রশ্ন, তারপরে সহপাঠী ছাত্র কাউকে কিছু জানালেন না কেন? ওই নির্যাতিতার বাবার বয়ান অনুযায়ী তার যে সহপাঠী, তাকেও কিনারায় মানে তদন্তের যে আতস কাছে তাকেও দেখা হচ্ছে, তাকেও রাখা হচ্ছে। দাবি করা হচ্ছে যে সেও এই ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। পুলিশ সে ব্যাপারটাও খতিয়ে দেখছে। অন্যদিকে ধৃতদের বয়ানেও রয়েছে অনেক অসঙ্গতি। হেফাজতে নিয়ে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় পুলিশ। সূত্রের খবর, নাসিরউদ্দিন এবং আরও একজনের নাম পাওয়া গিয়েছে। তাদের ভূমিকাও দেখা হচ্ছে। তো আস্থা তো এখন নেই, কেন আমি কি করে জানবো? ওখানে তো আমি অ্যারেস্টের খবর এখনও পাইনি। ওখানে অ্যারেস্ট করুন, দুষ্টামূলক কার্য অনুষ্ঠান করুন। যেমন আমার মেয়ে আজকে সাফার হয়েছে, কি ওরা আর এইভাবে আপনার বেঙ্গালোরের মেয়ে যেমন এই পরিস্থিতি না পড়ো, এইটাই আমি অনুরোধ। নির্যাতিতার বাবা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি মেয়েকে আর পশ্চিমবঙ্গে রাখতে চান না। শুনুন, আমি মুখ্যমন্ত্রীকে রিকোয়েস্ট করেছি, আমি এখানে সম্ভবত টিসি নিয়ে আমার ভুবনেশ্বরে অ্যাডমিশন করার জন্য আমি চিন্তা করছি। বিশ্বাস কি করে করব বিশ্বাস? আপনারা দেখছেন 24 ঘন্টা উপরে হয়ে গেল, কিছু অ্যাকশন আমি তো কিছু জানতে পারছি না স্টিল নাও। বলুন আপনি গ্রেফতার করেছে? আমি কিন্তু জানি না, আমার কাছে কিছু খবর। ক্যামেরায় নীলাদ্রি এবং মাখন পাত্রের সঙ্গে জয়ন্ত বিশ্বাস এবং মধুকল্পিতা চৌধুরীর রিপোর্ট, TV9 বাংলা। নির্যাতিতার বাবার কথা শুনলেন, আর এবার আপনাদেরকে 2 বিমানবন্দরের কাহিনী বলবো। মধ্যিখানে রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় দমদম বিমানবন্দরে প্লেনে চললেন, নামলেন হাসিমারায়। তার এই বিমানযাত্রার 1-1.5 ঘন্টাতেই জন্ম নিল
বিতর্কিত রাজনৈতিক ইস্যু। দেখুন প্রতিবেদন। তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দুটো বক্তব্য, মাঝখানে ফারাক মেরে কেটে কয়েক ঘন্টা, তাতেই তোলপাড় হয়ে গেল গোটা দেশ। উত্তরবঙ্গ রওনা হওয়ার আগে দুপুর 2টো নাগাদ দুর্গাপুর গণধর্ষণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, So all the private medical college, whose responsibility? How they came out in the night at 12:30, and especially the girl child at night time, they should not be allowed to come out in the outside. They have to protect themselves also. There is a forest area. আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। এই বক্তব্য যেন রাজ্য বিজেপির কাছে হরিণ লুটের বাতাসা। রাজ্যের গেরুয়া নেতারা সমস্বরে সরব হয়েছেন। রাজ্যের অন্যতম পর্যবেক্ষক অমিত মালব্য সোশ্যাল মিডিয়ায় নিন্দা বিবৃতি পোস্ট করেছেন। বিজেপির নেট সৈনিকরা সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিয়েছেন। আপনি শুনবেন, আমি শোনাচ্ছি, শুনুন। ক্যামেরায় দিন। কি বলল? গার্ল চাইল্ডদের রাত্রে বেরোতে না বললেন এবং বললেন মহিলাদের সুরক্ষা, মহিলাদের নিজেদেরকে বুঝে নিতে। এটা পুলিশ মন্ত্রীর বক্তব্য। এটাই বাংলার মেয়ে। মুখ্যমন্ত্রীকে যদি বলতে হয় যে মহিলারা পশ্চিমবঙ্গের রাত্রেবেলায় কোথাও বেরোবেন না, তাহলে বোঝাই যাচ্ছে যে দুঃশাসন চলছে এখানে এ রাজ্যে। অপারেশন সিন্দুরে ভূমিকা সিং, সোফিয়া কুরেশি রাত্রিবেলা রাতের অন্ধকারে পাকিস্তানকে আঘাত করে এসছে অপারেশন সিন্দুরে, আর সেখানে পশ্চিমবাংলায় রাত্রিবেলা বলছেন ফরেস্ট আছে সামনে, এখানে মেয়েরা বেরোবেন না, জীবজন্তু খেয়ে নেবে তাদেরকে। কালকে বলবেন মহিলারা বেরোতে হলে বোরকা পরে বেরোতে হবে, পরশু বলবেন মেয়েদের চাকরি করা হবে না, মেয়েদের এটা করা হবে না, মেয়েদের ওটা করা হবে না। এই যে তালিবানি মানসিকতা, এই তালিবানি মানসিকতার জন্য এই রাজ্য দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। আরে এই নিদান তালিবানেও দেয় না, এই নিদান পাকিস্তানেও দেয় না, রাজ্যটাকে তার থেকে নিচে নামিয়ে দিয়েছে। আপনার প্রতি ঘৃণা যে ব্যক্ত করব তার কোনো ভাষা নেই। তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক, যেখানে পর্দানসীন থাকবেন, ঘরের ভেতরে অন্দরমহলে থাকবেন। আমার বক্তব্য বিরোধী দলনেতার, সূর্যাস্তের পরে দোকান, অফিস, আদালত সব বন্ধ করে দিন লকডাউনের মতো, তাহলে মহিলারা বাড়িতেই থাকবে। এটাই তো তালিবানি ফতোয়া। সব সাম্প্রদায়িক, সব মৌলবাদী, সব সঙ্গীরা এই কথাই বলে, যখন কোনো ধর্ষণ হয় মেয়েদের উপর দোষ দেয়। আমরা কখনোই বলতে পারি না দিনের সন্ধে হয়ে গেলে 12 ঘন্টা সময় আপনি ঘরে তালা বন্ধ রেখে দেবো, বাকি 12 ঘন্টার মধ্যে আপনি কাজ করবেন। দ্যাটস অ্যাবসার্ড ইন 21st সেঞ্চুরি। এই সব বক্তব্য, অভিযোগ, নিন্দা, সমালোচনাই হয়েছে কয়েক ঘন্টার মধ্যে, যে সময়টা মুখ্যমন্ত্রী বিমানে ছিলেন। বিকেলে হাসিমারায় নেমে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তার বক্তব্যের বিকৃত ব্যাখ্যা হয়েছে। আমি কিছু বলেছি, আমার কথা ডিস্টর্ব করা হয়েছে। প্লিজ আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমাকে আপনারা কোশ্চেন করবেন আর তারপরে ডিস্টর্ব করবেন। আমি ভাত খাই সেটা না বলে আমি ভাত বলে দিচ্ছেন, এইসব রাজনীতি আমার সাথে করার চেষ্টা করবেন না। মুখ্যমন্ত্রী খুব স্পষ্টভাবে যে কে কখন বেরোবে এটা সম্পূর্ণ তার স্বাধীনতা, ফলে এখানে এরকম কোনো ব্যাপার নেই যে মহিলারা রাতে বেরোতে পারবেন না, এই ধরনের কোনো বক্তব্যই মুখ্যমন্ত্রীর নেই। মুখ্যমন্ত্রী মুখ খোলার আগে থেকেই অবশ্য দুর্গাপুর নিয়ে ঝাঁপিয়েছে বিজেপি। যে হাসপাতালে নির্যাতিতা চিকিৎসাধীন, সেই হাসপাতালে রবিবার ঢোকার চেষ্টা করে লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপির একটি দল। বাধা পেয়ে হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনেই বসে থাকেন তাঁরা। বিজেপির আগে ওই হাসপাতালে ঢোকার চেষ্টা করেছিল প্রদেশ কংগ্রেসের প্রতিবাদীরাও। হাসপাতালে বিক্ষোভের পাশাপাশি ইস্যুটাকে রাজ্য জুড়ে ছড়িয়ে দিতে জেলায় জেলায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। নির্যাতিতা যে রাজ্যের বাসিন্দা, সেই ওড়িশার আইন শৃঙ্খলা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls in the sea beach, what action is being taken by the Odisha government? সেখানে এমন কি যে ধর্ষিতা হয়
তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এদিকে দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে বাংলার মুখ্যমন্ত্রীকে কঠোর পদক্ষেপের আর্জি জানিয়েছেন বিজেপি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। 3 মাস আগে ওড়িশায় 3 জনকে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কি পদক্ষেপ করেছে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। বিজেপি শাসিত রাজ্যে ধর্ষিতাকে কোর্টে যাওয়ার আগে পুড়িয়ে মারা হয়। বাংলায় যে কোনো অপরাধের ক্ষেত্রেই কঠোর পদক্ষেপ করা হয়, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের। There is a private college. The matter nobody is supporting. You tell me when Odisha, before 3 weeks ago, 3 girls in the sea beach, what action is being taken by the Odisha government? And Bengal, if anything happens on women, we don't allow anything to be considered as a casual case. It's a serious case we consider. অনেক ঘটছে রেগুলার, সেখানে তারা কেয়ার করে না। সেখানে এমনকি যে ধর্ষিতা হয় তাকে পর্যন্ত কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। আপনারা তো জানেন এসব কেস। আমরা কোনো কেসকেই সাপোর্ট করি না। বাংলায় আমরা জিরো টলারেবল, আমরা এখানে কোনো রকম টলারেট করি না। আর তারপরে বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রিবেলা না বেরোতে, কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে। আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা। পুলিশ তো আর বাড়িতে বাড়িতে গিয়ে বসে থাকবে না। উনি বরঞ্চ প্রোটেকশন দেন। অভয়ার দেহ পুড়িয়েছিল বলে সোমনাথ চেয়ারম্যান পানিহাটির কেষ্টমণ্ডল বোলপুরের আইসির স্ত্রীকে মাকে ধর্ষণ করবে বলেছিল বলে তার সিকিউরিটি বেড়েছে, পদোন্নতি ঘটেছে। কামদুনিতে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত লোকেদেরকে উনি 15টা পিপি চেঞ্জ করে হাইকোর্ট থেকে বেকসুর খালাস করিয়েছেন। উনি রেয়াত করার কে? উনি তো প্রোটেক্টর। উড়িষ্যায় কি হয়েছে খোঁজ নিতে বলবেন। উড়িষ্যা, উত্তরপ্রদেশ, আসাম, অন্ধ্রপ্রদেশ এনডিএ রুল স্টেটে ধর্ষকদের জমা নিয়ে খরচ করে দেওয়া হয় 24 থেকে 48 ঘন্টার মধ্যে। কোনো ধর্ষকই বেশিক্ষণ জমা থাকে না। এদিকে দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনার সরব আরেক নির্যাতিতার পরিবার। মহিলাদের বেশি রাতে বাইরে বেরোনো নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া আরজি করে নির্যাতিতা তিলোত্তমার বাবা মায়ের। মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত দুঃখজনক বলছেন তিলোত্তমার পরিবার। এখন বলছেন মেয়েরা বাইরে বেরোলো কেন, এরপরে হয়তো কোনোদিন উনি যদি থাকেন তাহলে শুনবো মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো কেন। আমি এই পুলিশ মন্ত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী, এই মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।